এই জালসার উদ্দেশ্য কি এটা আমাদেরকে জানতে হবে। আমি একটাই, আমরা এখানে মুমিন আছি, আমাদের ঈমান প্রচন্ড দুর্বল, অত্যন্ত দুর্বল ঈমান আমাদের। আমরা ভুলে যাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কোরআন এবং হাদিসের বিধানকে আমরা ভুলে যাই। তো জালসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আলিম উলামায়ে কেরামেরা কোরআন এবং হাদিসকে স্মরণ করিয়ে দেবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর যিকর যখন করা হবে আপনার হৃদয় অত্যন্ত কোমল হবে, নরম হবে, আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, আপনি ঈমানমুখী হবেন, নামাজমুখী হবেন। এই জন্যই জালসা করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকালকে আমাদের জালসার ছিল আল্লাহর রাসূলের কথাকে মানুষকে পৌঁছে দেওয়া, কোরআন এবং হাদিসের সঠিক বার্তাকে শ্রোতাদের পৌঁছে দেওয়া, এর উদ্দেশ্য জালসা করা হয়। জালসাগুলো আসলে জালসা নয়, মেলার একটা অংশ হয়ে গিয়ে থাকে। জালসা আজকে হচ্ছে 2 দিন থেকে মেলা লেগে আছে, 2 দিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে, কাফের যার আল্লাহর প্রতি ঈমান নেই, রাসূলের প্রতি যার বিশ্বাস নেই, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন কোরআন এবং হাদিসের ওয়াজ করা হবে, কথা বলা হবে, তারা বলবে তোমরা এটাকে শুনিও না। ওয়ালগাউ ফি, লাগো কাজ করে এর ভিতরে, ঢোল বাজাও, খেলনা আর বিভিন্ন প্রকারের মেলা করো। মেলার মাধ্যমে কি হয়? কোরআন হাদিসের বার্তা আপনি পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীমের যখন তিলাওয়াত করা হবে তখন চুপচাপ শুনতে হবে এবং তার কি ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এই সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে এবং তার উপরে আমল করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। কোরআন এবং হাদিসের যে সমস্ত ওয়াজ, যে সমস্ত কথা আপনাদেরকে বলা হচ্ছে, যদি আপনারা এর উপরে আমল করতেন তাহলে আপনাদের জন্য ভালো হতো। আল্লাহ আরো বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ হতে পারবে না। হলো কোরআন এবং হাদিস তার সামনে উপস্থাপন করা হলো, তা সত্ত্বেও তার উপরে সে আমল করলো না, সে মুখ ফিরিয়ে দিল। আল্লাহ বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। মুজরিমিন এরা অপরাধী, যাদেরকে কোরআন এবং হাদিসের বার্তা পৌঁছে দেওয়া সত্ত্বেও এরা এর উপরে আমল করে না, এরা হচ্ছে অপরাধী এবং এদের ঠিকানা হচ্ছে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ওয়াজের মাহফিল একটা দুটা উদ্দেশ্য। একটা হচ্ছে যেটা আমি বললাম আপনাদেরকে, এখন আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমানকে প্রবল করার জন্য কোরআন এবং হাদিসকে শোনার জন্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে। দুটো উদ্দেশ্য। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আমরা দীর্ঘদিন থেকে কালেকশন করছি, এখনো কালেকশন হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক মেহমানেরা এসেছেন, তারাও দান করবেন ইনশাআল্লাহ তাআলা, হবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, যেভাবে এই প্রচলিত জালসা যে আমরা করছি, এই জালসা করে আমাদের লাভ হবে না। এই জালসা আমাদের জন্য হয়তো জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তার কারণ হচ্ছে এই মেলার মাধ্যমে, ভালো করে শুনে রাখুন, মেলাতে যারা ঘুরতে এসেছে ওরা জালসা শুনতে আসেনি। আপনি 2 শ্রেণীর মানুষের জন্য আমরা জালসা করেছি। একটা হচ্ছে যারা মেলাতে ঘুরবে তাদের জন্য, আর দ্বিতীয় হচ্ছে আপনারা ভালো মানুষ যারা এখানে উপস্থিত আছেন, কোরআন এবং হাদিসকে শোনার জন্য বসে আছেন। শুনেন,
এর আগে যতগুলো জালসা হয়েছে আমাদের এলাকাতে, প্রত্যেকটা জালসাতে আপনারা শুনেছেন এখানে ছেলে এবং মেয়ে তারা এক অপরের সঙ্গে সাক্ষাৎ করে। যে সমস্ত ছেলে মেয়েরা হয়তো মোবাইলে কথা বলতো, তারা হয়তো লুকিয়ে লুকিয়ে কথা বলতো, তাদেরকে আপনি আমি এই মেলার মাধ্যমে একত্রিত হওয়ার আমরা সুযোগ করে দিয়েছি। এর মাধ্যমে যে গুনাহ হবে, এখানে যে বেহায়াই, নোংরামি, বেপরদেগি আর জিনার কাছে আপনি পৌঁছে দিয়েছেন, এর দায়ী কে হবে? এর দায়ী জালসা কমিটি, এর দায়ী মাদ্রাসা কমিটি, এর দায়ী আমরা আলেম ওলামায়ে কেরামেরা, যারা আমরা প্রতিবাদ করব না। আমরা সকলেই গুনাহার ভাগীদারি। সম্মানিত উপস্থিতি, নামে এই মেলা বসিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা মাদ্রাসা চালাবো আর মনে করব এখান থেকে যোগ্য আলেম তৈরি হবে। আপনি কি করে ভাবছেন এই কথা? কখনো সম্ভব নয় যে এই মেলার টাকা দিয়ে আপনি মাদ্রাসা চালাবেন আর মনে করছেন এখান থেকে যোগ্য আলেম তৈরি হবে, মনে করছেন এখান থেকে দায়ী তৈরি হবে। কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। দেখেন হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা বলছেন যে আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন, আমি দেখতে পেলাম মিসলাত তান্নূর, আপনারা সবাই তন্দুরি রুটির ওই ভাঁড় যেটা হয় আর চুলা হয় সেটা আপনারা দেখেছেন, ভিতরে বিশাল গোলাকার থাকে, মুখটা তার সরু থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে আর এর ভিতরে কিছু লোক আছে, এর ভিতরে পুরুষ এবং মহিলারা আছে। আর এই আগুনটা যখন জোরে হচ্ছে তো মনে হচ্ছে যেন এই লোকগুলো হয়তো এই আপনার চুলা থেকে বেরিয়ে যাবে, এরকম মনে হচ্ছে। কিন্তু যখন এই পর্যায়ে পৌঁছাচ্ছে যে চুলা থেকে বেরিয়ে যাবে, তখন আগুনটা আবার আস্তে হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এর ভিতরে, এই জাহান্নামের ভিতরে, এই তন্নুরের ভিতরে, এই চুলার ভিতরে যারা পুড়ছে পুরুষ মহিলারা, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হচ্ছে আয-যানি ওয়াজ-যুনা, এরা হচ্ছে পৃথিবীর বুকে যারা জিনা করত, পুরুষ এবং মহিলা উভয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই মেলার মাধ্যমে জিনাকে আমরা সহজ করে দিয়েছি। রাসূলুল্লাহ আলাইহিস সালাম। আরো একটা কথা আপনাদেরকে আমি বলি, আমরা জালসা করার সময়, আমাদের সম্মানীয় বক্তা চলে এসেছেন, জালসা করার সময়, আমাদের বক্তা চয়ন করার সময় আমাদেরকে শরমও থাকে না। ভালো করে ক্যালকুলেশন কথা, শেখ এখানে এসেছেন, আমরা শেখের সামনে, শেখকে কি আপনারা গীত গাওয়ার জন্য ডেকেছেন নাকি? আপনারা শেখকে কিসের জন্য ডেকেছেন? ওনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা ডেকেছেন। আপনারা যদি মনে করেন যে আমরা শেখকে ডেকেছি এই গীত শোনার জন্য বা খুব সুন্দর করে আমাদেরকে গান শোনাবে, গাজাল শোনাবে, তার জন্য আমরা ডেকেছি, আপনার নিজের থেকে নাচ গান করা বেশি ভালো। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে ইমানের অত্যন্ত কমি রয়েছে। আমরা শেখের সামনে যখন নাম লিখছি তো কি লিখছি? ভোজপুরি। আমাকে আপনাকে শরম লাগে না? আপনি একজন বক্তার সামনে ভোজপুরি বলতে চাইছেন যে এই ভোজপুরি বক্তা ভোজপুরি শব্দে আমাদেরকে গানের মতো করে শোনাবে, আমাদেরকে গীত শোনাবে, আপনাদেরকে এই ভোজপুরি লিখতে শরম লাগে না? আপনি শুধুমাত্র শেখ আব্দুল শাকুর রহিমি লিখতে পারলেন না? দায়ী কে? এর দায়ী হচ্ছে আমরাই, আমাদের মাদ্রাসা কমিটি, আমাদের জালসা কমিটি, আমাদের সমাজের লোকেরা। সম্মানিত উপস্থিতি, এই ধরনের লক্ষ লক্ষ জালসাও যদি করেন আমাদের সমাজের উন্নতি হবে না। এই জন্য আমরা যারা জালসা করছি, আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে একটা, যেখানে মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, সেখানে আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে, আমাদের সমাজে জিনা অত্যন্ত বেশি হয়ে গিয়েছে, ব্যভিচারী বেশি হয়েছে গিয়েছে, সুদখোরি আর যত প্রকার হারাম কাজ হয়, মদ, জুয়া, তারি, সিগারেট, বিড়ি, আপনার টিকিট কাটা, এগুলো অনেক বেশি হয়ে গেছে। এই সমস্ত জিনিস থেকে, এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা জালসার মূল উদ্দেশ্য এটাই হওয়া দরকার। এবং এই উদ্দেশ্যেই পৃথিবীতে এই জালসাগুলো এসেছিল, কিন্তু আমরা জালসার রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু আপনাদেরই ছেলে, আমি এই সমস্ত মুনকার দেখতে পেলাম, ইনকারুল মুনকার করা আমাদের সকলের প্রতি ফরজ। আমরা তার জন্য আপনাদেরকে বলতে আসলাম। এখন আপনাদের সামনে শেখ আসবেন, কোরআন এবং হাদিস সম্মত যে সমস্ত কথা ইতিপূর্বে হয়েছে, এখন হবে, পরবর্তীতে আপনারা শুনবেন। অবশ্যই এগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করার জন্য আপনারা বসবেন না।
আপনি এখানে বসে থাকেন এই উদ্দেশ্যে আমি আমার জীবনকে পরিবর্তন করব, আমি কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করব, নামাজমুখী হব, ইসলামমুখী হব, কোরআনমুখী হব, কোরআন এবং হাদিসকে শিখব, পিতামাতার সেবা করার দিকে আমি অগ্রসর হব। এই মনস্কামনা নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আপনি যদি বসেন তাহলে আপনার লাভ হবে। আর যদি জিদ শোনার জন্য আর বক্তাকে মূল্যায়ন করার জন্য যদি বসেন তাহলে সকালে গিয়ে আপনি গুজব করবেন, আপনার সমস্ত নেকি ধূলিসাৎ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনাদের সময় নিব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন, আমাদের মা ও বোনদেরকে পর্দানাশী হওয়ার তৌফিক প্রদান করেন, আমাদের যুবক যুবতীদের এবং আমাদের সকলকেই জেনার মতো মুহলিক, জেনার মতো হালাক করনেওয়ালা অসুখ এবং ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক প্রদান করেন, আমাদেরকে আদর্শ সমাজ, ইসলামিক সমাজ গঠন করার, কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু